যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সেই ফয়সাল হাদির খুনি ফয়সাল এখন পর্যন্ত দেশেই রয়েছে। যদি দেশে থেকে থাকে তাহলে কেন এখন পর্যন্ত বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু এখনো কেন গ্রেপ্তার করা হলো না? সে তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে আছে, বাংলাদেশের কানায় কানায়, মানে আমি মনে করি যে এখন 24-এর যোদ্ধারা থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছেয়ে রেখেছে, তাহলে কেন তাকে ধরতে পারো না এখনো পর্যন্ত? যদি বিদেশে চলে যায়, যদি ভারতে চলে গিয়ে থাকে, তাহলে এই দায়ভার কোনোভাবেই সরকারের বর্তমান যারা এই যে বিজিবির প্রধান থেকে শুরু করে র্যাব, পুলিশ, কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউই এটাকে মানে দায় সারা কোনো কথা বলে পার পাবার সুযোগ নেই, কোনোভাবেই না। এটি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর যদি দেশে থেকে থাকে তাহলে এই ধরনের কথাবার্তা যারা বলছেন যে সে দেশ ছেড়ে চলে গেছে, এই ধরনের কথা বললে আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী থেকে শুরু করে অন্যান্য যারা সংস্থারা রয়েছে তারা এই ঘটনাকে অথবা এই অপরাধীকে খুঁজে বের করতে প্রচন্ড রকম ধাক্কা খাবে। আমরা আরেকটু শিওর হওয়া উচিত যে তার লোকেশনের ব্যাপারে সে আসলে চলে গেছে কিনা। আর গিয়ে থাকলে অবশ্যই এসব তথ্য প্রকাশ করবার আগে পাবলিকলি আমাদের যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকেই জানানো উচিত, তারা এটাকে মাথায় নিয়ে ওইভাবে কাজ করবে। কিন্তু হুট করে মানে পুরো গণমাধ্যমে এভাবে বলে দেওয়ার মানে হলো যে যারা খোঁজ করবে তারা অলরেডি অর্ধেক ব্রেকডাউন হয়ে যাবে, কারণ তাদের কাছে মনে হবে যে তা খুঁজে লাভ কি, সে তো চলেই গেছে। অথচ হতেও পারে সে রয়ে গেছে। আমাদের শুধু কোনো আধা বিশ্বস্ত ইনফরমেশনের উপরে এমন ধরনের কথা ছড়ানো উচিত নয় এই মুহূর্তে অন্তত পক্ষে। কারণ আমরা আমাদের সকলের গোল উদ্দেশ্য একই, যে কোনো সে যে দলেরই হোক, খুনি তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এতে আমরা কে জুলাইয়ের পক্ষের, কে বিপক্ষের, কে 71-এর পক্ষের বিপক্ষে এগুলি না, যে কোনো দলের যে কেউ এরকম নৃশংসভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলে আমরা তার বিচার নিশ্চিত করবই। এটা সম্মিলিতভাবে কালেকটিভলি সবার এটা দায়িত্ব। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, এখন আমার শেষ এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হলো যে দায়িত্বে যারা রয়েছেন অবহেলার দায়ে পদত্যাগ করুন। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, কমিশনার সাহেব, জানি না এটার মধ্যে কতটুকু ওনার দায়িত্বহীনতা রয়েছে, যতটুকু জানি উনি সক্রিয়তার সাথে কাজ করার চেষ্টা করেন। এবং বিশেষ করে খোদা বক্স চৌধুরী সাহেব, আপনি স্টেপ ডাউন, জাস্ট স্টেপ ডাউন। You are not capable to run this kind of duty. You already failed. You proved you already failed. Please step down. আপনার কারণে আমাদের দেশের 12টা বেজে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আপনি আগের তুলনায় আগের চেয়েও অনেক খারাপ করে ফেলছেন। জাস্ট স্টপ। আপনার কথায় চলবে না। বাংলাদেশের অরক্ষিত রেখেছেন আপনি আমাদের এই 18 কোটি মানুষকে অরক্ষিত রেখেছেন। এখন এটা শেষ হওয়া উচিত। বলে দিলাম, আপনাকে দায় নিতে হবে। আপনি চুপা রুস্তমের মতো কাজ করছেন পেছনে থেকে। আপনি পুলিশ বাহিনীকে মানে যেভাবে ইচ্ছা এভাবে আপনি আপনার মতো করে বানিয়ে আপনি পুরোপুরি একটা ভালনারেবল সিচুয়েশন করে রেখেছেন সব ক্ষেত্রেই। আর পুলিশ বাহিনী ঠিক না থাকলে কোনো কিছু ঠিক থাকে? প্লিজ স্টেপ ডাউন। আপনারা যদি লোভী না হন, আপনারা যদি ক্ষমতা লোভী না হন, তাহলে কয়েকজন স্টেপ আপনাদের পদত্যাগ করে প্রমাণ করুন যে আপনারা লোভের জন্য নন, আপনার ক্ষমতার লোভী নন। পরিবর্তনের পর আপনারা যে কোনো ধরনের ত্যাগ করতে রাজি আছেন। ওকে, আমরা কোনো সুবিধা নেইনি, অনেক ভূমিকা রেখেছি, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, হালকাভাবে নেবেন না। আপনারা এমন কোনো ভূমিকা রাখেন নেই যে আপনাদেরকে সিরিয়াসলি দেখার প্রয়োজন আছে, কোনো দরকার নেই। আজ আছেন, কাল নাই। বাট আমরা বুলেটের সামনে কথা বলেছি, আছে, কালকেও বলবো। এভাবে আমরা করে আসছি। সুতরাং প্লিজ অতিরিক্ত হওয়ার আগে স্টেপ ডাউন। থ্যাংক ইউ সবাইকে।